ওয়েল, রাতের বেলা আমাদের জোকার নিজের কাজ থেকে, জব থেকে বাড়ি ফিরছে একটা দায়িত্ববান পুরুষের মতন, সিম্পলি টিভির সামনে বসে একটা সিরিয়াল এনজয় করছে। তবে পিছনে তার একটা ক্লোজেট ওপেন ছিল, যেখানে আমরা ব্যাটম্যানের ড্রেসটা দেখতে পারি। তবে সেটা ব্যাটম্যানের ড্রেস না, বরং গোটা ব্যাটম্যান ছিল, যার চামড়া, স্কিন সেগুলো পচে গিয়েছে এবং জোকার সেটাকে এখনও ক্লোজেটে রেখে দিয়েছে। তো ভাই, জোকারের সব থেকে বড় ভয় কি হতে পারে? এখন প্রশ্ন হচ্ছে যে জোকারের মতন একটা সাইকোপ্যাথের ভয় আবার কি? তবে আমি যদি বলি যে ব্যাটম্যানের অনুপস্থিতি জোকারের সব থেকে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, শুনতে জিনিসটা একটু স্ট্রেঞ্জ লাগে না? মানে যে ব্যাটম্যানকে মারার স্বপ্ন দেখে জোকার সারাদিন, যার সাথে মানে জোকারের এত বড় ঝামেলা, সেই ব্যাটম্যানের অনুপস্থিতি তো তার কাছে একেবারে মানে আনন্দের ব্যাপার হবে। তো সেটা তার কাছে দুঃস্বপ্ন কীভাবে পরিণত হলো? সো প্রথমে আমাদের প্রেক্ষাপটটা জানতে হবে যে অ্যাকচুয়ালি কী ঘটেছে। আসলে ইনসমনিয়া নামক একজন কুখ্যাত ভিলেন গোটা দুনিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছে এবং তাদেরকে নাইটমেয়ার রেলমে পাঠিয়ে দিয়েছে। কী হয়েছিল অ্যাকচুয়ালি সেটা নিয়ে আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা দেখতে পারেন। তবে সেটা এই মুহূর্তে জানার প্রয়োজন নেই, সেটা আপনি পরে দেখে নেবেন। সো যেহেতু গোটা দুনিয়া এখন ঘুমিয়ে পড়েছে, গোটা দুনিয়ার মধ্যে আমাদের হিরো এবং ভিলেন্সরাও রয়েছে, তো অবভিয়াসলি জোকারও তো ঘুমিয়ে পড়েছে, জোকারও আটকে পড়েছে সেই দুঃস্বপ্নের দুনিয়ায়, নাইটমেয়ার রেলমে। এখন আমি যদি বলি যে ব্যাটম্যানের অনুপস্থিতি তার সব থেকে বড় ভয় এবং জোকার নিজে ব্যাটম্যানে পরিণত হবে, জিনিসটা শুনতে বড় অদ্ভুত না? সো সেটা জানার জন্য তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। কথা হচ্ছে নাইট টেরর কমিক্সটাকে নিয়ে। সো বেসিক্যালি স্টোরি সেম, জোকার ডাকাতি মাকাতি করছে, ব্যাটম্যান তাকে ধরতে আসে, তবে ব্যাটম্যান মারা যায়। তবে বড় অদ্ভুত স্ট্রেঞ্জভাবে মারা যায়, মানে যে জিনিসটা আপনি কল্পনা করতে পারবেন না। অবভিয়াসলি তখন রাতের বেলা ছিল, বৃষ্টি পড়ছিল এবং ব্যাটম্যান জোকারকে ধরতে গিয়ে পায়ে স্লিপ কেটে বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে পড়ে যায়। মানে এর থেকে স্টুপিড মৃত্যু আর কিছু হতে পারে না ভাই, যে ব্যাটম্যান স্লিপ কেটে বিল্ডিং দিয়ে পড়ে গেছে, পড়ে মরে গেছে। আর যে জিনিসটা দেখে জোকার নিজেও শক, মানে সে ভাবছে যে এটা কি হলো, ব্যাটম্যান মরে গেল এত ইজিলি, মানে যার সাথে তার এত চেসিং, এত ঝামেলা, সে ব্যাটম্যান এরমভাবে মরতে পারে না। যাই হোক, ব্যাটম্যান তো মরে গেছে, তার বডিটার ঠিকানা লাগাতে হবে, লোকদের খবর দেওয়া চলবে না, যে মানে মানুষেরা যাতে জানতে না পারে যে ব্যাটম্যান মরে গেছে। তো জোকার এখন প্ল্যান করছে যে না, তার সব থেকে বড় শত্রু ব্যাটম্যান মারা গেছে, যে তাকে এত দিন ধরে আটকেছে। এখন সে কী করবে? চুরি, ছামারি, ডাকাতি, কি প্ল্যান করবে? কাকে মারবে? এবার কি সুপারম্যানকে তারা মারবে নাকি গ্রিন অ্যারো? মানে ব্যাটম্যানের ক্ষেত্রে তাদের লাকটা সম্পূর্ণ কাজ করেছে, যে ভাই এরকমভাবে তো আর কোনো সুপার হিরো মরে যায় না, না? সো জোকারকে এবার আটকানোর কেউ নেই, বিন্দাস চুরি করে বেড়াচ্ছে। একটা বোর্ড থেকে সে ইউরেনিয়াম চুরি করেছে বোম বানাবে বলে, মানে বড় সড়ো প্ল্যান, গোটা শহর উড়িয়ে দেবে, তাকে আটকানোর কেউ নেই। নিউজ পেপারেও আমরা দেখছি যে গোটা শহরে ক্রাইম রেট বেড়ে গেছে, ব্যাটম্যান কোথায়? আর এখান থেকেই জোকার ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু করে। দেখুন, জোকার এবং ব্যাটম্যানের খেলাটা হচ্ছে ইঁদুর বিড়ালের খেলা, টম অ্যান্ড জেরির খেলা। আমরা জানি যে টম জেরিকে ঘৃণা করে, জেরি টমকে ঘৃণা করে, কিন্তু তাদের দুজনের সে চেসিং না হলে মজা কোথায়? ব্যাটম্যানও জোকারকে ধরছে, জোকার ব্যাটম্যানের উপর আক্রমণ করছে, এই জিনিসটা কন্টিনিউস চলছে, কেউ কাউকে মারছে না। তো জোকার সেই অ্যাডভেঞ্চারটা, সেই থ্রিলটা মিস করা শুরু করেছে। মানে ব্যাটম্যানের অনুপস্থিতিতে তার সেই মজাটা আসছে না, সে বোরিং ফিল করছে সব কিছুতে এবার। সো যাই হোক, জোকার এবার সব থেকে বড় প্ল্যান করেছে, সে ওয়েন এন্টারপ্রাইজে ইন্টারভিউ দিতে চলে যায়। মানে জোকার এখন চুরি ঝামারি ছেড়ে গিয়ে একটা বড় কোম্পানি জয়েন করেছে, মানে কোট শার্ট সুটকেস নিয়ে কাজে যাবে সে এখন। কেন? জোকার ভেবেছে সেই ওয়েন এন্টারপ্রাইজের কাছে প্রচুর টাকা রয়েছে, সেই বিল্ডিংয়ে গিয়ে যদি সে কিছু টাকা পয়সা ঝেড়ে আনতে পারে, সো সেই উদ্দেশ্যেই সে সেখানে জবের জন্য যাবে, মানে কাজের উদ্দেশ্যে যাবে। তবে অবভিয়াসলি তার নাম তো জোকার সেখানে নেই, সে নিজের নামটা পরিবর্তন করেছে, তার নামটা দিয়েছে সে কাইজার। এবং তাকে ইন্টারভিউ নেয় মিস্টার ডি নামক একজন মানুষ। কে এই মিস্টার ডি? এটাই হচ্ছে ইনসমনিয়া, যে এই সম্পূর্ণ স্বপ্নটা দেখাচ্ছে জোকারকে। সে কেন সবাইকে ঘুমের দুনিয়াতে আটকে রেখেছে সেটা জানার জন্য অন্য ভিডিও দেখেন, এখানে আমার জানার প্রয়োজন নেই। এখানে আমি দেখবো যে জোকার আসলে কি করছে অ্যাকচুয়ালি। সো সেই অফিসে জোকারের সাথে বহু মানুষের পরিচয় হয়। হেলেন নামক তার একজন কলিগ রয়েছে, যে জোকারকে কাইজারকে তার কাজটা বুঝিয়ে দেয়। সে তো কাজে তো জয়েন করে গেছে, তবে অফিসের কি কাজ সেগুলো তো সে কিছুই জানে না। কাজের ফাঁকে জোকার একটু আধটু জোকস বলে তার কলিগদের মনোরঞ্জন করায়। মিস্টার গ্রিফিন নামক একজন মানুষ ছিল, যে জোকারকে তার কাজ নিয়ে নানান কমপ্লেইন জানাচ্ছে, যে সে কি করে বেড়াচ্ছে, মানে এতদিন ধরে কোম্পানিতে কাজ করছে, কাজের কি রেজাল্ট কিছুই তো জানে না যেন সে। জোকার সিম্পলি একটা মাইক্রোওয়েভ নিয়ে তার মাথায় ঢুকিয়ে দেয়, মানে খুব প্যাথেটিকভাবে হত্যা করে। তবে সে ধরা পড়ে না, অবভিয়াসলি ধরা পড়বে না, কারণ এটা তার স্বপ্ন, তার এই স্বপ্নের দুনিয়াতে সেই হিরো, তাকে হারানোর কেউ নেই। মোটামুটি জোকারের ক্যারেক্টারটাকে খুব দারুণ ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। সে মিস্টার ডি অর্থাৎ জোকারের বস যখন জোকারকে ডাকে, জোকার তো ভেবেছে যে সে হয়তো মিস্টার গ্রিফিনকে খুন করেছে, সেটা হয়তো ধরা পড়ে গেছে সে, সেই কারণে সে মিস্টার ডিকে গ্যাস বোম দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল। যদিও পরে মিস্টার ডি তাকে প্রমোট করে, মানে জোকার যে হত্যাটা করেছে এটা এখনো জানাজানি হয়নি। একই সাথে জোকারের পারফরমেন্স নাকি খুব দুর্দান্ত, সেই কারণে তার প্রমোশন হয়, সে এখন একখানা অফিসের
নামি দামি লোক হয়ে গেছে, যে ফাঁকা টাইমে তার কর্মীদের নিয়ে একটু বাড়ে টাড়ে গিয়ে মদ খেয়ে মাতলামি করে বেড়ায়, ইউজুয়ালি জোকার যেগুলো করতে পছন্দ করে। সো দিন তো চলছে, জোকারের যে টিম ছিল না, মানে সেই চেলাপোলাগুলো যাদের সাথে জোকার আগে চুরি ছামারি করছিল, তারা একদিন জোকারকে ধরে অন্য একটা মানুষ ভাবে লোটার চেষ্টা করে। সেই ছোট নাটা ক্লাউনটা, যার নাম হচ্ছে গ্যাগি, সে দেখতে পায় যে এটা তো তার বস। সে অবাক যে তার বস চুরি ছামারি ছেড়ে এইসব কী কাজ করছে। সে ভেবেছে হয়তো তার বস বড় সড়ো কোনো প্ল্যান করছে, তবে জোকার বলছে না, আমি ওসব ছেড়ে দিয়েছি। তবে এতক্ষণ যেগুলো শুনলেন আপনারা, সেগুলো তো জাস্ট মজার পার্ট ছিল। ভয়ঙ্কর পার্টটা এবার শুরু হবে। একটা রুমার ছড়িয়েছে যে ব্যাটম্যান নাকি আবার রিটার্ন করেছে। মানে বহুদিন ব্যাটম্যান তো গায়েব ছিল, গোটা শহর চিন্তায় পড়ে গেছে যে এত লুটপাট হচ্ছে, এত ক্রাইম বেড়ে গেছে, ব্যাটম্যান কোথায়, কে শহরকে বাঁচাবে। তবে ইদানিং একটা রুমার ছড়িয়েছে যে ব্যাটম্যান ফিরে এসেছে, তবে কিভাবে? রাতের বেলা আমাদের জোকার নিজের কাজ থেকে, জব থেকে বাড়ি ফিরছে একটা দায়িত্ববান পুরুষের মতন। সিম্পলি টিভির সামনে বসে একটা সিরিয়াল এনজয় করছে, তবে পিছনে তার একটা ক্লোজেট ওপেন ছিল, যেখানে আমরা ব্যাটম্যানের ড্রেসটা দেখতে পারি। তবে সেটা ব্যাটম্যানের ড্রেস না, বরং গোটা ব্যাটম্যান ছিল, যার চামড়া স্কিন সেগুলো পচে গিয়েছে, এবং জোকার সেটাকে এখনও ক্লোজেটে রেখে দিয়েছে। যদিও শহরে তো একটা রুমার ছড়িয়ে একটা কথা রটাচ্ছে যে ব্যাটম্যান নাকি ফিরে এসেছে। তো ব্যাটম্যানের পচা গেলা দেহ তো তার ক্লোজেটের মধ্যে আমরা দেখতে পেলাম। তাহলে কি জোকার সে ব্যাটম্যানের ড্রেসটা পরে বাইরে বেরোচ্ছে? আসলেই আমরা যে ভয়টা করেছিলাম সেটাই হয়েছে। জোকার নিজে সেই ব্যাটম্যানের পচা গলা দেহটা গায়ে জড়িয়ে ব্যাটম্যান সেজে রাতে বেরোচ্ছে, এবং ব্যাটম্যান যে কাজগুলো করতে সেগুলোই করছে। রাতেরবেলা সে গুন্ডা চোর ছামারদের সাথে লড়ে বেড়াচ্ছে, এবং তার কারণে একটা আতঙ্ক শুরু হয়েছে। কারণ যে ব্যাটম্যান মানুষদের উপর মায়া দেওয়া করতো, ব্যাটম্যান কিন্তু হত্যা করতো না, তবে এই ব্যাটম্যান মানুষদের হত্যা করে দিচ্ছে। গুন্ডাদের মধ্যে ভয় তৈরি হয়েছে। শহরের টপ গুন্ডারা এখন ওয়েন এন্টারপ্রাইজে অন্যান্য জবের জন্য ইন্টারভিউ দিচ্ছে। মানে এর থেকে ভয়ানক কী হতে পারে ভাই, যে গুন্ডারা গুন্ডামি ছেড়ে দিয়ে জব ইন্টারভিউ দিতে চলে যাচ্ছে। ভয়ানক সিচুয়েশন। জোকার অথবা ব্যাটম্যান, তাকে আমি এখন কি বলবো জানি না, তবে তার এই ব্রুটালিটি থেকে কেউ রক্ষা পায়নি। এমনকি জোকারের যে পুরনো পার্টনার, অর্থাৎ সেই ছোটো ক্লাউন গ্যাগি, সেও রক্ষা পায়নি। জোকার নির্বিচারে সবাইকে মারছে, হত্যা করে দিচ্ছে। যারা যারা ব্যাটম্যানকে নিয়ে কোনো জোকস মারছে, কোনো কথা বলছে, তাদেরকেও সে নির্বিচারে হত্যা করে দিচ্ছে। জোকারের সাথে ব্যাটম্যানের একটা কানেকশন রয়েছে, এটা আমরা জানি। তারা একে অপরের পরিপূরক, মানে তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না ভাই। এটাই হচ্ছে মজা। আমরা জোকার সিনেমাতেও দেখেছি, মনে আছে? জোকারে একগুচ্ছ টাকার একটা ঢিবি বানিয়েছিল, এবং সে বলেছিল যে আমি এইগুলো করছি কি টাকার জন্য। আসলে কি তার টাকা প্রয়োজন? ডেফিনেটলি না। ব্যাটম্যান তার পিছু করছে, সে পালাচ্ছে, সে ধাঁধা দিচ্ছে, মানুষদের বোকা বানাচ্ছে, এই থ্রিলটা সে ফিল করতে চায়। টাকা পয়সা এইসবে তার কোনো ইন্টারেস্ট নেই। আর যেহেতু শহরে ব্যাটম্যান নেই, সেই কারণে তাকে পাগলামি করা থেকে কেউ আটকাচ্ছে না। সে সেই থ্রিলটা ফিল করতে পারছে না, সে কাকে সেই পাগলামিটা দেখাবে। এমনই সময় সেই ব্রুস ওয়েন একদিন জোকারকে, অর্থাৎ কাইজারকে, যেটা তার বর্তমান নাম, তাকে ইনভাইট করে তার বাড়িতে। তার সাথে নাকি কিছু কথা আছে। ব্রুস ওয়েনই যে ব্যাটম্যান সেটা তো আর সে যায় না, সেই কারণে তার স্বপ্নে এখনও ব্রুস ওয়েন জীবিত রয়েছে, এবং সেই ব্রুস ওয়েন জোকারকে কিছু অদ্ভুত কথা বলতে থাকে, যে কথাগুলো জোকারের মনের মধ্যে রয়েছে, যে ব্যাটম্যানের মৃত্যুর সাথে জোকারেরই একটা পার্ট মরে গিয়েছে। তবে জোকার এইগুলো আচমকা কেন শুনছে? অবভিয়াসলি জোকারকে যে এই দুঃস্বপ্নের দুনিয়াতে আটকে রেখেছে, সে জোকারকে এগুলো দেখাচ্ছে। বেসিক কথা হচ্ছে সেই ইনসোমনিয়া নামক সেই ভয়ানক ভিলেনটা যে সবাইকে এই দুঃস্বপ্নের দুনিয়াতে আটকে রেখেছিল, সে একটা নাইটমেয়ার স্টোন নামক জিনিস খুঁজছে, একটা পাথর। এবং এই পাথরটা খোঁজার জন্য সে প্রত্যেকের স্বপ্নে মাইন্ডের মধ্যে ঝেঁকে ঝেঁকে দেখছে। সেই কারণেই সে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো তার মধ্যে জোকারও হচ্ছে একজন। যাই হোক, সেই ব্যাপারে তো আমরা আলোচনা করছি না। জোকারকে নিয়ে আলোচনা করছি, যে বর্তমানে পাগলা হয়ে গেছে, এবং এখন তো ফুল পাগলা হয়ে যায় যখন সে বাড়ি গিয়ে দেখতে পায় যে তার ছেলে ক্লোজেট খুলে ব্যাটম্যানের সেই মৃতদেহটা দেখে নিয়েছে, পচা গলা মৃতদেহ। বাই দ্য ওয়ে, এই দুনিয়াতে জোকার বিবাহিত, যেমনটা বললাম, সে চাকরি বাকরি করছে, সে বিয়েও করেছে। তার স্ত্রীর নাম হচ্ছে লেনা, সম্ভবত লেনা লুথর, লেক্স লুথারের বোন, এবং তার ছেলে হচ্ছে অ্যালবার্ট। সো সেই ছোট অ্যালবার্ট সেই ক্লোজেটটা খুলে ব্যাটম্যানের সেই পচাগলা মৃতদেহটা দেখে নিয়েছে। জোকার কমপ্লিটলি নিজের কাছে হেরে গেছে, তার মাথা কমপ্লিটলি খারাপ হয়ে গেছে। ব্যাটম্যানকে ছাড়া তার আর চলছে না। সে প্রমাণ করার চেষ্টা করছে যে ব্যাটম্যান জীবিত রয়েছে, সে কীভাবে প্রমাণ করবে। সে কিন্তু নিজেই ব্যাটম্যান সেজেছে, কিন্তু সেটা সে নিজে বিশ্বাস করতে পারছেন না। তার মধ্যে একটা স্প্লিট পার্সোনালিটি তৈরি হয়ে গেছে। যেমন হয় না মানুষদের মধ্যে আলাদা আলাদা পার্সোনালিটি তৈরি হয়, এটা একটা মানসিক রোগ। জোকারের মধ্যে এরকমই একটা আলাদা পার্সোনা তৈরি হয়ে গেছে, যেটাতে সে নিজেকে ব্যাটম্যান মনে করছে, এবং সে মনে মনে ভাবছে যে সত্যি হয়তো ব্যাটম্যান জীবিত রয়েছে, এবং সে ব্যাটম্যানকে জ্যান্ত ধরার প্ল্যান করেছে। সেই কারণে সে অজ্ঞান বা কোনো এক টাইপের বোম বানায়, যেটা দিয়ে সে ব্যাটম্যানকে হয়তো জীবিত ধরবে অজ্ঞান করে। সো ইন রিয়ালিটি এই দুনিয়াতে ব্যাটম্যানের মৃত্যু হয়েছে। সো সেই
সেই বোমে ব্যাটম্যানের তো কোনো ক্ষতি হবে না, যা ক্ষতিটা হবে সেটা জোকারের। সেই বোমের বিস্ফোরণে জোকার অজ্ঞান হয়ে যায় বা আহত হয় এবং সে আচমকা তার সেই দুঃস্বপ্ন ঘুম থেকে উঠে পড়ে। মানে সে যে এতক্ষণ যে ঘুমের দুনিয়াতে আটকে ছিল সেখান থেকে উঠে পড়ে। জোকার এবার ফিরে আসে তার নর্মাল দুনিয়াতে। যে ভিলেনগুলোকে আমরা একটু আগে দেখেছিলাম যারা সেই ওয়েন এন্টারপ্রাইজে কাজ করছে তারা তার সামনেই বসে রয়েছে। আসলে জোকার এবং বাকি ভিলেনরা মিলে প্ল্যান করছিল এবং জোকার সেই মুহূর্তে একটু ঘুমিয়ে পড়েছিল এবং সেই ঘুমের মধ্যেই সে সেই নাইটমেয়ারের দুনিয়াতে আটকা পড়ে গেছিল। তবে ওয়েট, সেই ইনসমনিয়াম নামক ভিলেনটা তো প্রত্যেককে সেই স্বপ্নের দুনিয়াতে আটকে রেখেছিল, তাহলে জোকার নিজে থেকে উঠলো কি করে? ওয়েল, এটা নয়, আমরা পরবর্তী আর একটা ভিডিওতে ডিসকাস করবো যে সেই ইনসমনিয়া যে গোটা দুনিয়াকে নাইটমেয়ার ওয়েলমে আটকে রেখেছিল তাকে অ্যাকচুয়ালি কে আটকাবে। তবে সে এবং আমরা এটা তো রিয়েলাইজ করি যে ব্যাটম্যানকে হত্যা করার স্বপ্ন সে সব সময় দেখে, সেই ব্যাটম্যানকে ছাড়া তার কিছুই হবে না। ওয়েল, এই হচ্ছে নাইট টেরর কমিক্সটা স্টোরি। কেমন লেগেছে সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই টাইপের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট কি জানতে চান সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। টিল দেন ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই।